সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। যোগ্য অযোগ্য তালিকা বাঁচতে রীতিমতন হিমশিম খেতে হচ্ছে রাজ্য সরকারকে। তবে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে দ্রুত যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। তবে রাজ্য সরকারকে নিশানা করে দিকে দিকে আন্দোলন সংগঠিত করছে বিজেপি। আজ ব্যারাকপুরে ডিআই অফিসের সামনে প্রতীকী বিক্ষোভ দেখান ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে ডিআই অফিস অভিযান করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কুন্দন সিং এবং অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপির এই অভিযান কর্মসূচি ঘিরে অনেক আগে থেকে ডিআই অফিসের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। দালালি করে ভোট লুট করার এরা মেশিনারি ঠিক করে। এরা হলো তৃণমূলের। আমি বুঝতে পারছি না নিজের ভবিষ্যৎটাকে নিজে কিভাবে এরা সর্বনাশ করছে। নিজের ভবিষ্যৎ নিজে সর্বনাশ করছে। নিজের ভবিষ্যৎটাকে নিজে সর্বনাশ করা পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা আছেন, এখনো তারা বুঝতে পারছেন না। আর তার মধ্যে একটা সিপিএম এর সংগঠন আছে। সিপিএম এর সংগঠন লোক দেখাবার জন্য কিন্তু সালেম সাহেব সুরের মাংস খাবেন না, এটা হলো কমিউনিস্টের। এরা হিন্দু নিধনের প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করি। আমাদের সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত আছেন মমতা ব্যানার্জি। জঙ্গলরাজ আপনাকে স্বাগত। একদম ঠিক। এই জঙ্গলরাজ আপনাকে স্বাগতকে আমি পোড়াচ্ছি। এখানে আগুন ধরা নাই করতে, মমতা ব্যানার্জিকে পোড়াতে হবে। কেন এছাড়া মমতা ব্যানার্জি এমনি মানবেন না। মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাংলা থেকে বিদায় দিতে হবে। এই জায়গাতে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এখান থেকে অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করেন, মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন। বের করলে উনি যাবেন, আর না বের করলে উনি যাবেন। উনাকে জেল যেতেই হবে। কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন। দেখুন, ওএমআরসি বিক্রি করেছে, চুরি করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না, ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালাল গুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা। তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। এই চোরদের কাছে কি ডেপুটেশন দেবো? এই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন দেবো। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে। ওই পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবরাবার তো কিছু নেই। দেখুন ওই স্কুলের চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটিতে গুলো চাকরি, সব তো সামনে আসছে। ঘবরাবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি জ্বলে যাবে, চিন্তা নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। চাকরি চুরি স্কুলে, চাকরি চুরি পৌরসভা, চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, চাকরি চুরি এই পুলিশ ডিপার্টমেন্ট, সবটাই ইনকোয়ারি চলছে। ওয়েট করুন।